আসসালামু আলাইকুম ভাই বোন দেশ বিদেশ সবাই হল আহলান ওয়া সাহলান। আজকে আমরা আছি সিলেট শাহ জালাল মাজারও। আলহামদুলিল্লাহ আজকে জুম্মাবার আমরা নামাজ এখানে পড়ছি। মাশাআল্লাহ আপনি দেখতে পারবেন সিলেটের যারা মানুষ আসুন, তারপরে বাংলাদেশে যারা মানুষ আসুন আর বিভিন্ন দেশ থেকে যেন আইসুন জিয়ারত হওয়ার লাগে ও মসজিদে জুম্মা নামাজ পড়ার লাগে। আলহামদুলিল্লাহ আজকে জুম্মা মুবারক। আপনার সকলের শুভেচ্ছারে দিতাম সাইরাম আর ধন্যবাদ। আপনি যেন আজকে আমরা লোকে সিলেট লন্ডন পেজ মাসো আপনি জয়েন হওয়া আসো। তো এখন দেখো অনেক আমরা মুসাল্লিন তো দোলা হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন আপনি? জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। সিলেট 360 আউলিয়ার মাজারে শাহজালাল এসেছি পূর্ণভূমি মাটিতে। আমি বিশ্বনাথ থেকে, আল্লাহর রহমতে আমি এখানে জুম্মার নামাজ পড়েছি এবং অন্য অন্য প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এত কষ্ট করে এই আমাদের 360 আউলিয়ার শাহজালাল শাহপরাং সাহেবের মাজারে। আল্লাহ যেন সকলের যে যার নিয়তে এসেছেন তার নিয়ত যেন আল্লাহ পূরণ করেন। ধন্যবাদ ভাই। আপনার নাম? রুবেল আহমদ ভাই। রুবেল ভাই, ভাই তো বিশ্বনাথ থেকে আইসেন, খান্দা খাসেরও বেশি সময় লাগছিল না আজকে আওয়ার যে আপনি কি আইসলা আজকে? আজকে আমি সিএনজি করে লামাহাজি হয়ে ডাইরেক্ট শাহজালালের মাজারে এসে নামাজের জুম্মার নামাজে সবার সাথে একসাথে জামাত পড়লাম এবং দেশ বিদেশের যারা আছেন সুস্থ অসুস্থ তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সুস্থতা দান করুক। আর আমার একটি ছোটো বোন নেই, তার জন্য দোয়া করবেন। মানিকপুর টিল্লাতে 2020 সালে মাটি হয়েছে, তো ওর নাম ফাতেমা। আল্লাহ যেন আমার বোনকে জান্নাতুল নসিব দান করুক, সকলে দোয়া করবেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়ের বোন ফাতিমা। মজা ছিল বেশি দূরে না মাটিতে হয়েছে। বায়ু দোয়াও চাই আপনার কাছ থেকে। তো আপনার যারা লাইভে ভিডিও হামতে দেখায় আপনার কমেন্টের মাঝে আপনার জুম্মা মোবারক হোক, আসসালামু আলাইকুম আমরা দেওকা আর দোয়াও একটা দিলাওকা। আপনার তো আজকে যারা আসেন আপনার স্পেশালি দেশের বাইরে আমি মনে করি সকল সময় আপনি জুম্মার থাকি বাড়াই রায় না গড়ে যারা আসেন তো আপনার একটা দোয়া হরবাই আপনার সকলও লাগিও বাইরে বইনও লাগিও দোয়া হরিও। তোমার জন্য ঘাতক স্বামী হত্যা করেছে 2020 সালে জুলাই মাসের 20 সালে, তো ওকে খুবভাবে হত্যা করা হয়েছে। ওর কোনো বিচার হয় নাই, আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ একদিন বিচার করবেন। আর সবাই দেশ বিদেশের সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বোন ফাতেমাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করুন। আমিন আমিন। সকল লাগে আমরা জান্নাতুল ফেরদাউস লাগে দোয়া হরবাই ইনশাআল্লাহ। যেদিন আল্লাহ আমার কাছে আমরা দম থানেন কি অবশ্য আমরা সকল সময় দোয়াটা চাইমু আমরা যেন পেছও লয়ে যাইতাম আপনার পরিবারের লোকে। তো ধন্যবাদ ভাই। আর অবশ্যই আসলে আমরা সিলেটের মাজারের মাঝে অনেক মানুষ আই আস্তা বাংলাদেশ থাকি, শুধু আপনার সিলেটের ডিস্ট্রিক্ট থাকি নয়, বিভিন্ন মানুষ আইরা আমরা বাইরের ডিস্ট্রিক্টে থাকি। এখানে শাহজালাল হয়েছেন গিয়া আমরা মনে হয় আমরা একটা ধর্মের একটা লিডার ছিল ওইলা যে শাহজালাল যেন আইসলা এখন আমরা ফুনি ইতিহাসের মাঝে ফুনি যেন আইসইন আমরা টার্কি থাকি ইয়েমেন থাকিও আইসইন। ইয়েমেন থাকি আপনার তো জানো আমরা বিভিন্ন আমরা ভাই বোনের আসেন মিডল ইস্ট হামহরা টার্কি তো থাকরাও বা শাহজালাল এই হাজার হাজার দেশ থেকে আইসইন ও মাটির মাঝে প্রায় 800 বছর রূপে না কিতাব আইসাব। তো ভাই আপনার আউকা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিপন হোসেন, SM রিপন হোসেন। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। আচ্ছা আমরা কিছু শিখাই দিবা, আমি নতুন আইছি এখানে। আচ্ছা আচ্ছা আমরা যতটুক জানি ইসলাম ধর্ম থেকে মানে মুসল্লি থেকে হুজুর থেকে জানতে পারছি যে আপনার এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের প্রচারে যারা আসছিলেন তার মধ্যে 360 আউলিয়া হযরত শাহ জালাল শাহপর রহমতুল্লাহ এই বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচারের জন্য আসছিলেন, এটা আমরা জানি আর কি। ঠিক আছে, ওই অনুপ্রেরণায় আমরা আসি, কারণ আমরা তো আর যারা সাধারণ মানুষ আছে হেরা তো যাদের নসিব হয়েছে তারা মক্কায় গেছে, আর যাদের নসিব নাই তো মক্কার ব্যতীত আমরা তো রাসূলের একটা পয়গাম্বর বা রাসূলের যারা আউলিয়া তারা তো আসছে আমাদের এখানে, তাদের জন্য আমরা আসছি জিয়ারত করতে যাই। তাদের জিয়ারতের উসিলা যাতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, ইভেন আমাদের বাপ মার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। আর ও কারণে ভাই আমি মনে করি যারা আমরা সিলেটে আসি বেশি অংশ আমরা ও এলাকার থাকি আর বাংলাদেশের মাঝে আমরা ও কারণে আমরা বিদেশ চাইতাম পারছি। আর বিদেশ যে সময় আমরা গেছি, আমার আব্বাও গেছেন বিদেশ, শাহজালালের লাইনে মনে করলাম যে ধর্ম দিয়েছেন আমরা সিলেটের মাঝে ও ধর্ম আমরা বিদেশ নিতাম পারছি। আর আপনি যে কোনো জায়গাতে আপনি যারা বাঙালি আসেন ওখানে আপনি দেখতে পারবেন একটা শাহজালাল একটা নাম হরা আছে, মসজিদ হোক না ব্যবসা হোক যে কোনোভাবে শাহজালালের নাম দেওয়া হয়েছে। শাহপরান রহমতুল্লাহর নাম সব সেক্টরে আছে। আপনারা বাংলাদেশে যেমন আমি গাড়ি ধরি
ঠিক আছে, পরিবহন সেক্টর যেটা এখানেও শাহজালাল পরিবহন আছে, শাহপরান পরিবহন আছে, তারপর আপনার শাহজালাল ইসলামী ব্যাংক আছে, তারপর আমি যদি দেখতে যাই আপনার হলো যেমন চাউলের দোকানগুলোর মধ্যে অনেক স্টোর আছে, শাহজালাল এন্টারপ্রাইজ বিভিন্ন যে পাবে, কারণ শাহজালাল সেতু আছে। কারণ বিষয়টা হলো এরকম, যেমন আমরা মুসলমানরা হলো ধর্মের প্রতি অনেকটা দুর্বল, ঠিক আছে, আমরা বিলিভ করি যে হ্যাঁ ঠিক আবেগের সাথে জড়িত আমরা, ঠিক আছে, আমরা বিলিভ করি যে আমাদের এক মৃত্যুর পর একটা দুনিয়া আছে, তাহলে আমাদের আমল এখান থেকে করতে হবে, আমাদের চিন্তাধারা এরকমই। অনেক সুন্দর। যারা আপনার সিলেট থেকে বাইরে যায়, স্পেশালি আপনার শাহজালাল নাম লয়ে যাবে, এখানে আপনার দেখ পাই জানে আপনার বিদেশি যারা মানুষ আসেন, যারা লন্ডন থেকে দেখরা, সিলেট টু লন্ডন না সিলেট টু প্যারিস না সিলেট টু টার্কি না সিলেট টু কন্যা, সিলেট টু মক্কা, মদিনা, নিউ ইয়র্ক, যে কোনো জায়গায় দুনিয়াতে আছে শাহজালাল নামও গেছে না। তো আপনার আলহামদুলিল্লাহ, আপনার শুক্রিয়া, আপনার ধর্ম লাগে আপনার অনেক অনেক শক্তি লইয়া, আপনার ইমান লইয়া আপনি যাওকা। বিভিন্ন আমরা মুসলমান দেখি অনেক কষ্টের মাঝে ফরস হয় না, বাট আমরা যদি ধর্ম যদি আমরা প্র্যাকটিস করি, আমরা যদি তামরিনটা করি, আমরা যদি চালাই, দেখ পাই মানুষের লাগিয়া ইমান পিঠে যে একটা শক্ত আছেন নানি। অনেক আমরা মুসলমান ও হেন মুসাফির আইরা বিভিন্ন দেশের মাঝে, তারপরে ওখান থেকে যাইরা বিভিন্ন দেশের মাঝে অনেক কষ্ট হয়ে যাইরা, অনেক জানির মাঝে অনেক রিক্ল হয়ে যাইরা, অনেক কষ্টের মাঝে ফরস হয় না। এখন সময় আমরা মুসল্লিনতে আমরা যারা মুসাফির আসেন আঁকতে যাইন, বিভিন্ন দেশে আঁকতে যেতে পারেন, টার্কিতে আঁকতে গেছেন, গ্রিসও আঁকতে গেছেন, এখন ইউরোপের দেশেও গেল, তারপরে এখানে কাগজপত্র ঠিক হয়ে জীবন হাতে সেটেল হইতে পারেন না। কিন্তু আপনি যারা আছেন স্পেশালি ইউরোপ, আচ্ছা মনে হতে পারে যে না হানিটা হালাল হইতে পারেন না, এখন মসজিদ হানতে হাসান নাই, বাট আপনার মুসলমান বাইন আপনি ঠুকাইয়া আপনি একসাথে ওকা, আপনার নমাজ হানতে ঠিক মতন রাখা, আপনার জুমা নামাজ আপনার শুরু হরকা, হাইয়া আল্লাহ সাল্লাহ আমরা আজান হানতে ফোনি। আপনি যারা বিদেশ আসেন এখন সময় আপনি আজান হানতে ফোনতে পারেন না, বাট আপনার শাহজালাল মাটিতে মাঝে আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ফরতাম, আমরা নমাজ হানতে ফরতাম পারি, আমরা হালাল হানি আমরা কোনো সমস্যা না, আমরা মাটি দিতাম পারি। যেদিন আমরা রুগী হান্তা মারা হয়, যে সময় একটা সমস্যা হয় মাটি দিতাম পারি। আমরা তো লন্ডন থেকে তো জানো কত কষ্ট করে আমরা মানুষের মাটিতে দেয়, আজার ফাউন্ড দিয়া। এখানে যে শাহজালাল যে মাজারও আছে না, আপনার জন্য যদি একটা সুযোগ মেলে তো অবশ্যই আপনি এখানে আপনার মাটি দেওয়া যায়, মাজারের হান্তা। তো শুধু এখানে না, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা পাড়া মহলাতেই কবরস্থান যেখানে আছে, কেউ মৃত্যু হলে তার, যেমন এই করোনা কাল দিয়ে একটা উদাহরণ দিই, ঠিক আছে, এই করোনা হলো দৃষ্টান্ত। এই করোনা এমন দেখাচ্ছে যে বাবা মারা আছে সন্তান লাশ ধরা নাই, মা মারা গেছে সন্তান লাশ ধরা, ঠিক আছে, কিন্তু এই বাংলাদেশের এটা ইতিহাসে এখনো এটা হয় নাই। বাবা মারা গেছে, পাড়া প্রতিবেশী হলো ছুটে গেছে, কেউ ধারায় নাই, ঠিক আছে, আল্লাহু আকবার, যে এটা বাংলাদেশে সম্ভব। বাংলাদেশে ধর্মের প্রতি সবাই শক্তিশালী, ঠিক আছে, কারো ওই যে রোগ আল্লাহ পাক দিছে, প্রতিরোধ আল্লাহ পাক করবে। হাসামাত যেন বাইজের মাত্রা জানার সময় আমরা স্পেশাল করোনার সময় প্রায় 2 বছরে অনেক আমরা বাঙালি ভাই বোন স্পেশালি মারা হাইছেন, আমরা ইউরোপের মাঝে লন্ডন মাঝে আজার মানুষ মারা হাইছেন, বেশি অংশ আমরা বাঙালি আর আফ্রিকান ভাই বোন, সোমালিয়ান ভাই বোন, নাইজেরিয়া ভাই বোন, তারা মারা হাইছেন। এখানে তারা শরীরের মাঝে মনে হয় ডায়াবেটিক্স আসিল, একটা ক্যান্সার আছে, ফিসে একটা জিনিস আসিল, শুধু খালি আমরা মুরব্বী মানুষও নাই, ইয়াং মানুষও মারা হাইছেন, 30 বছর মারা হাইছেন। তারা আমরা অনেক কষ্ট করি, আমরা সরাসরি মাটিও দেওয়া গেছিল না চাচা, আমরা 3-4 দিন 5 দিন পরে গোসল হরানি লাগছিল, খেয়েছেন আমরা নিজে দিছি, খেয়েছেন না, আমরা নিজে দিয়ে গেছি মানুষের। চাচা আপনি কয় থেকে আইছো? আপনি? আমি লন্ডন থেকে আইছি। আচ্ছা, লন্ডন কোন জায়গা? কভেন্ট্রি। আপনার কভেন্ট্রি? আচ্ছা, কভেন্ট্রি বার্মিংহাম হান্তান ইংল্যান্ডের মাসে। চাচা আমরাও জানছি যে না কত 2020টা কি নিজের ছেলে মেয়ে খেয়েছি না, তবে আমরাও মনে করি লোক ফেব্রুয়ারি মার্চ 2020, এখন আমরা ফেব্রুয়ারি খামাইছি 2022, প্রায় 2 বছর হান্তার মোটামুটি হয়ে গেছে। আর করোনা শুরু হয়েছিল ডিসেম্বরটা কি উহান ডিস্ট্রিক্ট 2019, তো 2 বছর উপর ওই হারছিল। আমরা গাঁথনিতেও আইসি, এখানো 2-3টা গাঁথনি এখন হয়েছে আমরা, তারপর আমরা আইটেমও পারছি, নাইলে আইটেম পারলাম না। শুক্রিয়া আল্লাহ আমরা আনছেন যেন জন্মভূমি আই আমরা দেখাইছেন যেন এত আল্লাহ। গত বছর আমরা টুকটামও পারছিলাম না, সিলেটের মাঝে বাংলাদেশের মাঝে আমরা হোটেলও রাখছেন, কত কষ্ট, বহুত কষ্ট হয়েছে অনেক মানুষ। যারা এখনো বিদেশ যাইতেও চাই না, তারও
যদি একটা কোয়ারেন্টাইন কোভিড টেস্ট পজিটিভ যদি আইন তো বিমান তো অফার হই না কোভিড নাই ইনশাআল্লাহ এখন আইরা বল ইনশাআল্লাহ আইরা আর আইবার নিজের দেশে ইনশাআল্লাহ চাচা আপনার নাম দিলাল আহমদ হাজি দিলাল আহমদ হাজি দিলাল আহমেদ কোভিড থেকে আইছেন চাচা আপনার কোন বছর আপনার হুজা গেছিল আপনি আমি গেছিলাম 2008 আপনার আমার ফ্যামিলি লইয়া মাশাআল্লাহ তো আমার বাচ্চাটা উমরা হরন সব সময় ইনশাআল্লাহ আল্লাহ কবুল হরুক আমার বাচ্চাটা হরন তো দর্শক ভাই বই না যা 2 ছেলে 2 মেয়ে ইনশাআল্লাহ তারা সব নামাজিও আমলদারও কামকাজ করে অফিসে জাযাকাল্লাহ খাইরান অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা আইসি শাহ জালাল মাজার মসজিদে আমরা জুমার নামাজ আনতা পড়ছি একটা কথা বলতাম যে আপনাদের এখান থেকে একটা মেসেজ দিতে চাইতেছি যে আপনারা যে আমাদের এয়ারপোর্টের যে বর্তমান পিসিআর ল্যাবটা ঠিক আছে আমি আমার যাওয়ার কথা ছিল আর কি দুবাই এটা প্রথম করোনা পজিটিভ হইয়া চলে আসতে হয়েছে আমার এখন আমার প্রশ্ন হলো যে এই যে একটা হজবরল আমরা জানি যে করোনাকালীন সময় মানুষের ডিস্টেন্স কিন্তু আমি দেখছি এয়ারপোর্টে পিসিআর ল্যাবের মধ্যে ঠিক আছে কোনো ডিস্টেন্স নাই রিপোর্টটা যখন দেয় আপনি মানে যারা এর মধ্যে পিসিআর টেস্টে গেছে ঠিক আছে তারা দেখতে পারে রিপোর্টটা যখন দেয় আমার মনে হয় যে মানে রিলিফের চাউল দিলে যেরকম কারাকারি পড়ে ঠিক আছে ওই রকম কারাকারি হয় তাই এত টাকা খরচ করে যারা যাচ্ছে বাইরে ঠিক আছে বাইরে গমন করছে এখন যদি তাদের এই অবস্থা হয় ওইখান থেকে তো পজিটিভ হইতে পারে তাই না ওইখান থেকে তো পজিটিভ আসলে হ্যাঁ আমাদের এটা করার প্রয়োজন আমরা বুঝতাম পারি যে এই যে পৃথিবীর মাঝে একটা যে ফোর্স হয় না অনেক মানুষের লাভ হরছেন আর অনেক মানুষের লসও হরছেন বা কিন্তু শহর সময় আপনি শিখাইতে ওই পাই যে ওরকম হলে ভালো হইব না ওরকম হলে আপনি কিছু বদলাও খা মানে সকল সময় সমান থাকতে না আস্তে আস্তে আমি মনে করি আমরা বাড়াই যেরাম করোনা থাকি ওখানে আমরা দেশে আইটেম পারছি নাইলে আমরা আইটেম পারলাম না নেই তাই আপনি কিছু গোলাহান্দ তোলানি লাগবা নাইলে জেলা আসিল ওগুলো থাকবা আর খালি মনে হল এখন লোকে মানে তারা বেনিফিট করবা বা বেশি অংশ যারা গরিব অসহায় মানুষ তারা কোনো বেনিফিট হরইন না তারা ব্যবসা হতে পারইন না তাকে একটা ব্যালেন্স থাকতে হইব ইকোনমির লাগিও মানুষের হায়াতও লাগি তো আপনি বুঝতে হইবে যারা আপনি আসলে মানুষের সাহায্য লাগি আপনি স্বেচ্ছায় আপনি খেজমত করতে চাও তো একটা ব্যালেন্স রাখনি লাগে খালি একদম একটা শক্ত বাজে সপ্তাহে লকডাউন মানছে মানতো না আমরা তো আমিও হই মুঝে না আমি সকল সময় আমি লকডাউন আনতে মানছি না কিন্তু আমি আইন মতো আমি থাকতাম চাইছিলামও ওখানে আমি দেশে আইছি নাইলে মনে হল আমি আইটেম পারলাম না যদি আমার ভ্যাকসিন জোন থাকতো না আমি আমার হোটেলও আমার কোয়ারেন্টাইন 10 দিন লাগে আমার রাখিল না যাই হোক আমরা আইন মতো তারপরে আমরা ফলো করা লাগে বাট কিন্তু আমরা শহর মানুষ এটা লাগে ঠিক না মনে হল যারা আসেন মুরগি মানুষ তারা 10 দিন হোটেলে থাকতে পারতো না জেলে লাগানো হইতে পারে একটা হোম কোয়ারেন্টাইন একটা সুযোগ দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু অনেক মানুষে জানে আমার খবর হয়েছে তারা এক্সারসাইজ করবার লাগি নিষেধ আসিলা আর আমরা লন্ডনের মাঝে আমরা এক্সারসাইজ করার সুযোগ দিচ্ছেন ব্যবসায়ীরা সাপোর্ট করছেন কিন্তু বাংলাদেশে এইরকম আমি মনে হয় হইছেন না ব্যবসার মাঝে অত সাপোর্ট দেওয়া হয়েছে না আর এক্সারসাইজ অনেক জিম আসিল বন্ধ আসিল তারা অফিসিয়ালি খোলা গেছিল না তো ওইটা একটা প্ল্যান করা লাগে জন্য আর কোনো এই রকমের জন্য একটা লকডাউন যদি নয় ইনশাল্লাহ আমি মনে হয় এগুলো আর হইতো না আমরা অনেক মানুষ ভ্যাকসিন দেওয়া হয়েছে না এটা আর কি সরকার চেষ্টা চাইতে জনগণের চেষ্টা করতে হবে বেশি আমার আপনার সচেতন হইতে হবে বেশি সরকার তো চেষ্টা করতেই আছে কিন্তু জনগণের চেষ্টা করতে হবে যে আমরা আমাদের পরিবারে কিভাবে সেভ করি ঠিক আছে আপনি যদি সেভ থাকেন আপনার পরিবার সেভ এই চিন্তা করতে হইব যদি আমরা এই চিন্তা করি যে আমার পরিবার সুরক্ষার লেগে আমার সেভ থাকতে হইব তাহলে করোনা হোক আর যত বড় মহামারী হোক আমরা মোকাবেলা করতে পারবো এটা কোনো বিষয় না কিন্তু যেই পর্যন্ত আমাদের মধ্যে এই চিন্তা না হইব যে আমি খারাপ হইলে আমার পরিবারও খারাপ হইব এই চিন্তা যে পর্যন্ত না হইব ওই পর্যন্ত এমনি চলবে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আজকে আমরা তো নামাজ পড়তাম পারছি আমরা তো নামাজ পড়তাম পারছি ও মাজারও মাঝে আমি মনে করলাম 2 বছর আগে এই মসজিদ হান্তা বন্ধ হয়েছে নাকি আর কোনোদিন ইলা আমরা জীবনের মাঝে ইলা কোনোদিন মসজিদ হান্তা বন্ধ হইতে পারছি না আল্লাহ না করে এরকম আমরা মক্কা শরীফ পর্যন্ত বন্ধ হয়েছিল বুঝলাম কত কষ্টের মাঝে আর প্রায় 2 বছর ধরে আমরা পৃথিবীর মাঝে আমরা কষ্ট করছি আমরা জানাজা নামাজও আমরা প্রথম পারছিলাম না লন্ডনের মাঝে মনে হল যেখানে একজন দুইজন কুল্লে একজন নজন যাবতে এখন আমাদের শুরু হয়েছে আমরা প্রথম পারি আমরা ধর্মে কিছু আমরা প্র্যাকটিস প্রথম পারি আমরা রমজান মাসে সামনে 2 মাস পরে আইরা
এপ্রিল মাসে আইরা আমরা হান্তা মানুষের দাওয়াত হান্তা আমরা ইফতার হান্তা রোজা হান্তা বাংতাম পারি পরিবারের মাসে পার ওলা আমরা 2 বছর আমরা পারছিলাম না অনেক কষ্ট করে করছি বহুত কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে লাখ লাখ ওকে আপনার নাম আমার নাম আফসার খান। আফসার খান আপনি কয় থেকে আইছো আপনি? আমি ঢাকা থেকে আসছি। মাশাআল্লাহ ঢাকা থেকে আলহামদুলিল্লাহ। তো আপনি ঢাকা থেকে আপনি কি লাইলা আপনি? আমি একটা বিয়ার অনুষ্ঠানে আসছি। মাশাআল্লাহ। আচ্ছা তো আপনি আজকে সুযোগ পাইছেন জুমার নামাজ পড়া লাগি? আলহামদুলিল্লাহ এখানে দুটো জুমার নামাজ পড়লাম, খুব ভালো লাগলো। আর আপনি আউনি ঢাকা থেকে মাজারও এখানো জি আউনি আপনি আর আইছো নি আপনি? আর একবার আসছিলাম। আচ্ছা আচ্ছা তো আপনি তো দেখো শুধু আমরা খালি সিলেট তো আমরা মুসলমান নাই সকল ডিস্ট্রিক্ট আমি আপনার হইরাম আপনার থেকে সকল ডিস্ট্রিক্ট থেকে আইরা ও মাঝে আসলে সিলেট থাকি আসলে নামাজ খুব ভালো লাগলো। জি জি জুমার নামাজ এখন আমরা অনেক সুন্দর অবশ্যই আমরা সকল লাগি আসলে সিলেট থাকি ইসলাম হান্ত পৃথিবীর মাঝে গেছে মানে জেলা আইসে বাইরে থেকে আইসেন আমরা ধর্ম ইসলাম এখান থেকে বাইরে হিবা যাইরা জেলা ইবিন বাতুতা মরক্কো থেকে আইসেন জিয়ারা এখানো শাহজালালকে আমরা ইতিহাসে পড়ি জেনে শাহজালালকে দেখা হয়েছিল 360 আউলিয়া লোকে দেখা হয়েছে চট্টগ্রামে গেছেন ইবিন বাতুতা মরক্কো থেকে মাগরিব থেকে আফ্রিকা এখানে গার্ব ওয়েস্ট থেকে আইসেন প্রায় 700 বছর আগে শাহ জালাল আইসেন ও টাইমের মধ্যে 700 বছর আগে আমি মনে হলাম 1300 সাল মনে হল তো যদি আপনি যদি কমেন্ট মাঝে যদি আপনি কনফার্ম যদি হতে পারো শাহ জালাল কোন বছর আমরা সিলেটের মাঝে আইসেন লাহিয়া দেওকা প্লিজ অবশ্যই আপনার জন্য ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনি শেয়ার হরকা কমেন্ট লেখকা ভালো মানুষের কমেন্ট লেখকা এখানে আমরা তো আসি এক ভালো জায়গাত আমরা সকলে আসি না আমরা একমতো আসি আমরা নমাজও আসি এখন নমাজ থাকি বাইরে আমরা তো অবশ্যই আমরা যাইমু আমরা বাড়ির ঘর যাইমু না আমরা বিয়া একটা চলছে ওটাতে যাওয়া বিয়া কোন দিন পড়ছে আজকে মাশাআল্লাহ শুক্রবার অনেক সুন্দর দিন অনেক নাকি দিন বিয়া অনুষ্ঠান হওয়ার লাগি তো আপনিও আপনার আজকে শুক্রবার আপনি যদি লন্ডনে থাকো তো আমি মনে করি আপনার সারা 5 ঘন্টা পরে আপনিও জুম্মা নমাজও পড়বাই মসজিদও ভিতরে তো দর্শক ভাই বইনান আজকে আমি অনেক খুশি আমার মুসলমান বাইনটা লোকে আসি বইনান আমরা মসজিদ খানাত আছে নো আমার ফিসে আমার ক্যামেরাম্যানের ফিসে তারপরেও আমি আরও সাসের মাতাইতাম চাইমু দাদাও কা আপনি ভাইটি আচ্ছা আচ্ছা ভাই সাহেব আপনার নামটা? আমার নাম এলো শিপলু আহমেদ। শিপলু আহমেদ আপনি কয় থেকে আইছো? আমি সিটি কর্পোরেশনে জব করি আর সিটি মিরমদানের লগি বাসা অন্য 45/3। আচ্ছা সিলেট সিটি কর্পোরেশন জি জি মনে হয় আমরা কাউন্সিলর লোকে কাউন্সিলর সিটি কর্পোরেশন দুই এক জাতর যে একটা হাম আকি তো সিটি কর্পোরেশন আপনি কি জাত হাম হর আপনি? আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করি আর গাড়ির কাম। আচ্ছা তো সিটি কর্পোরেশন লাগে আমরা যারা সিলেটি স্পেশাল আমরা লন্ডন আসেন আপনি একটু আমরা একটু পরে আই আপনি যেন গাড়ি খাচ্ছেন কোন গাড়ি আপনি ঠিক করো? শব্দাত গাড়ি গাড়ি বলতে শব্দাত গাড়ি ভিআইপি গাড়ি বড় গাড়ি শব্দাত গাড়ি। আচ্ছা এটা সোহারি যাতে গাড়ি আপনার আন্ডার সরকারি যা গাড়ি আছে আন্ডারে। আচ্ছা আচ্ছা অনেক সুন্দর আসলে আমরা সব সময় মনে করি না যে সিলেট সিটি কর্পোরেশন যেটা আমরা টাওয়া হ্যামলেটস কাউন্সিল না ক্যাম্পটন কাউন্সিল না এনফিল্ড কাউন্সিল তারা গাড়ি আসেন মনে হয় গাড়ি দিয়ে বাধা হান্তা সাফ হরেন না গাড়ি দিয়ে মনে হয় যারা যারা রুগী মানুষের সাহায্য করার ওরকম একটা সিটি কর্পোরেশনের মাঝে আমরা সিলেটের মাঝে মেকানিকের মাঝে ঠিক করেন তো আমরা একটু আর একটু পরে গেলে ভালো হইবা তো আপনার যেন আপনার দেশের বাড়ি আপনার কোন দেশের বাড়ি হলো জকিগঞ্জ তো ইন্ডিয়ার বর্ডারও হান্দা তো পাশাপাশি ছাগলি আছে না? আচ্ছা জকিগঞ্জটা কি সিলেট আইতে কত সময় লাগে? এই জায়গায় থাকি থাকরে আকে আচ্ছা আপনার আর পরিবার আসেনি সিলেটের বাইরে জকিগঞ্জ মুখা? আছে না আচ্ছা আচ্ছা অনেক আছে। আর এখান থেকে যাইতে কত সময় লাগে? 1 ঘন্টা 2 ঘন্টা লাগে। আচ্ছা তো ঠিক আছে তো দেখতে পারো যে অনেক মানুষ আসলে আমরা সিলেটে আইন হামলা কি এখন সেটেলও হইন বাট আমরা সকল মানুষ হইতে পারে মোটামুটি যাতে আমার চলাফের হয়েছেন যেন তার দেশের একটা বাইরে একটা সিটির বাইরে একটা বাড়ি আছে তো যেটা আপনার মনে হতে পারে আমার যে একটা আমার বাড়ি গ্রাম হয়েছে চান্দাবরং বিশ্বনাথ থানাত মাঝে পড়ছেন আর এখন আমি আইসি সিলেটের মাঝে থাকলাম বাসার মাঝে থাকলাম বাড়ির মাঝে থাকলাম ওরকম আমরা অনেক আছেন। জি জি এরকম অনেক আছেন অনেক মানুষ আছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের জব বোর্ডটা। তারপরেও আমি মনে করি যে এখন আসেন না মানুষ শুক্রবার আইলে
বৃহস্পতিবার রাইট না শুক্রবার সকালে চলে যান বাড়িতে মাঝে না জি জি ওইলা অনেক আছেন আমি তো বাড়িতে যাইতাম আসলে বাড়িতে গেছি না আসলে শাহজালাল মাদারও আজকে আমার আর একটা জল লাগছে নমাজটা পড়ার লগে তার কারণে আমি বাড়ি যাওয়া মিস করছি যে নমাজটা পড়ার লগে হালে তো দ্বিতীয় আপনার যে চান্স আছে যে মাসের আয় অবশ্যই নমাজ খান জি জি নমাজ পড়ছি ইনশাআল্লাহ আতা পর আমি ভালো লাগছে আমার যে সব দর্শক হল আসলা আর নমাজ পড়ছি অনেক ভালো লাগছে ধন্যবাদ ভাই আসলে দেখতে পাবো আমি তো হয়েছিলাম যে যদি আপনার খেয়াল সুযোগ মিলে তাহলে তো বাড়িকে আমরা জুমার নামাজ খান আমরা পড়ার ইচ্ছা আছে জি জি এক সময় আমরা এখন আই কোনো সমস্যা নাই যে না আইরাম যে আমরা একটা নিয়ত করে ও মাঝেরও আমরা মসজিদে আমরা নামাজ খানতে পড়ো হয় তারপরেও আমি মনে করি যে আমার আব্বা যে সময় দুনিয়া থাকতা আমরা আইতাম মাঝারও সিলেট শাহজালাল মসজিদও বিরে যাওয়ার আগে আমরা এখন আমরা নমাজ পড়িয়া তারপরে আমরা যাইতাম এয়ারপোর্টও মানে একটা 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 সোয়াবল লাগে একটা আমরা আইসি এখানো নমাজ পড়ে তারপরে আমরা বিদেশ যাই না নমাজ পড়ে তারপরে আমরা একটা একটা বড় একটা একটা প্রোগ্রাম আছে আমরা এখন ওখানে যাই যেটা আগে ভাই বলছিল যে আজকে একটা বিয়া আছে অবশ্যই নমাজ পড়ে এখন বিয়া তো যাইবা বাইরের দেশে তাকি আইছো ডাকাত থাকি তো তো আমি এক ছোট এক লোকের লোকে জন্য মারতাম জন্য পারে তুমিও আহসান ও ভাই আচ্ছা আসসালামু আলাইকুম আহসান তোমার নামটা হোসেন সুন্দরী ক্যামেরার মাঝে রুমান 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 তুমি কোনানো থাকো তুমি ফচিন ফিরমুল্লাহ কোনানো ফচিন ফিরমুল্লাহ পচিন মুলা মুলা আমার মুলা ঠিক নেই না হোসেন ফচিন ফিরমুল্লাহ আচ্ছা আচ্ছা আর তোমার তোমার বাড়ি আসেননি তোমার আব্বা বাড়ি আসেননি না দাদা বাড়ি আসেননি নানান বাড়ি আছে নানি বাড়ি দেখুনি জিও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তুমি কিতা হাম খরাইনি না ফররাই পড়াম মাশাআল্লাহ ঠিক আছে কিতা ফরে কোন ক্লাসও তিরিট 3 আচ্ছা আজকে তোমার মাদ্রাসা না স্কুলে যাও তুমি স্কুলে নি আচ্ছা আজকে স্কুল খোলা আছে নি জি না আচ্ছা কোন দিন খোলা হইব কালকে নি ইনশাআল্লাহ খোলা হইছে নি না কোনো সমস্যা দিছিল জি না খোলা আছে নি আচ্ছা ঠিক আছে আর যদি বন্ধ থাকে তা আপনি মিছিল হরবাইনি খোলা লাগি হতাই না বন্ধ লাগে মিছিল আছে অনেক আসলে অনেক ছাত্রদের লাগি কষ্ট হয়েছে যেনে স্পেশালি মা বাবাইনদের লাগি কষ্ট হয়েছে যেন সময় স্কুল বন্ধ হয়ে যায় আর খোলা হয় না অনেক কষ্ট হয়েছে শুধু খালি শহরের বিরুদ্ধে নাই যারা স্কুলের মাঝে তারা স্টাফ আনতে ঠিক করতে অনেক কষ্ট আসেন এক সময় স্টাফ যে সময় লকডাউনের পরে এক সময় স্টাফও মিলেলো না মানে শিফট হয়ে যায় ছোট ভাই যেন হইলে যেন কালকে যাইব আর 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 তুমি তো রাশি আসেনি পড়া লাগি মাশাআল্লাহ রাশি থাকিও রাশি যখন থাকলে তুমি যে সময় আমার লাখান বড় হয়ে গেলে তো কোনো প্রবলেম হইতো না তোমার ওকে লেখাপড়া বড় মাশাআল্লাহ তো দর্শক ভাই বোন আমরা আসি আজকে সিলেট টু লন্ডন পেজ আপনার লগে লাইভও আসি আপনার অবশ্যই যদি ও ভিডিও হানতে ভালো লাগে তো অবশ্যই আপনি শেয়ার মারি দিবাই আর কমেন্ট করবাই ভালো মতো আর লাইকও করবাইও তো আমি আর যাইরাম আর কিছু যদি ও আপনার বাবা লোকে যে মারতাম পারি যদি ভাই আপনার নাম আসসালামু আলাইকুম জি আমার নাম শামিম আল মামুন শামিম আল মামুন আল মামুন মামুন শামিল আল মামুন সরি আমি কিছু দুর্বল আছি খানত মাঝে শামিম আল মামুন অনেক সুন্দর নাম আপনার উসমানী মেডিকেলের অফিস সহকারী হিসেবে চাকরি করি আচ্ছা উসমানী মেডিকেল কলেজ জি জি মানে কলেজ না হসপিটাল তো উসমানী হ্যাঁ আমরা বুঝাইতে পারবাইনি জি উসমানী তো উসমানী যে আমাদের মেজর কর্নেল আসলা তাই উসমানী নগর বালাগঞ্জে ওনার বাড়ি উনি তো মুক্তিযোদ্ধার কমান্ডার আসলাত উনি মুক্তিযোদ্ধার 11 নম্বর সেক্টরের কমান্ডার আসলাত উনি মুক্তিযোদ্ধার অনেক অবদান রাখছেন তাই মেজর আসলা আচ্ছা তো মেজর আসলা কোন আর্মির মাঝে জি আচ্ছা আর্মির মাঝে আমরা সেনাবাহিনীও দেখিনি সেনাবাহিনী আমরা দেখি আমিরে সেনাবাহিনী তো বাংলাদেশের স্পেশাল কয়েকটা ফোর্স আছে এর মধ্যে একটা সেনাবাহিনী তারপরে আর্মি আছে বিডিআর আছে পুলিশ আছে বিজিবি আছে জি আচ্ছা আচ্ছা তো উসমানী মেডিকেল কলেজ নাম হইছে যেনে মেজরের নামকরণ জি জি যেটা আমরা হইতে পারি যেনে উসমানী এয়ারপোর্ট আছেন জি জি নাইলে আমরা হইতে পারি শাহ জালাল এয়ারপোর্ট আছেন তাহাত মাঝে জি জি আচ্ছা তো আপনি এখানে মেডিকেল কলেজ আপনার এখানে হামা আছেন না খান্দাতে আছে আপনার জি না আমি মেডিকেল কলেজ অফিস সহকারী হিসাবে জব করি
আমি সিলেট আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট। আর আমার বাড়ি মৌলভীবাজার কমলগঞ্জ। আমি খাজিটুলা 7 বছর থেকে থাকি। আচ্ছা, ভেরি নাইস। তো আপনি এখানে আইসো আপনার ছেলে লইয়া? আমার বাতিজা। ও বাতিজা, সরি বাতিজা। আসসালামু আলাইকুম। সালাম দাও। তোমার নাম কিতা? রাব্বি। কিতা হোসেন? রাব্বি। রব্বি। আচ্ছা রব্বি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর আছে। তো এখন আমরা এখন আমিনুর কিছু কমেন্ট হান্তা করতে পারবাইনি? ভালো হইব নি? ওকে ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখন ভাইটার লোকে মাতিলাই। আর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মারুফ আহমেদ। মারুফ আহমেদ, জি। মাশাআল্লাহ। আর আপনার দেশের বাড়ি কোনানো? আমার বাড়ি সিলেটে, গোলাপগঞ্জ থানা। গোলাপগঞ্জ। জি। আমি জানি আপনার হইছি দেশের বাড়ি কোনানো, বাট কিন্তু এখন সময় আপনি হয়তো আমার বাড়ি নাই, আমার বাসা আছে সিলেটের মাঝে, না কিতা? আমার বাড়ি গোলাপগঞ্জে, আমি বাসা থাকি। বাসা থাকো? জি, আম্বরখানা থাকি। আম্বরখানা। জি। তো বন্ধুরা, স্পেশালি আমরা বিদেশটার আসি মারুফ পাই, আমরা অনেক চাচাইতে হবে তোমার দেশের বাড়ি কোনানো, তোমার বাড়ি কোনানো, বুঝছি? বা আমি আমার অভ্যাস হয়ে গেছে, আমি জিজ্ঞাসি তোমার দেশের বাড়ি কোনা, তুমি হয়তো পারছো গোলাপগঞ্জ, বাট তুমি আসো এখানো আম্বরখানা। আচ্ছা, তো এখন আপনি কিতা করো? আপনি? আমি প্লাম্বারের কাজ করি, মানে পানির যে ট্যাঙ্কিগুলো আছে এগুলোর কাজ করি, বিল্ডিং এর। আচ্ছা আচ্ছা। তো আপনি মনে করেন একটা প্লাম্বারের মধ্যে, না প্লাম্বার আমরা করি, প্লাম্বার হয় স্যানিটারি যে কাজ হয় এটাই। কিতা কাজ হয়? স্যানিটারি কাজ। স্যানিটারি কাজ। আচ্ছা, স্যানিটারি মনে করেন সাফ সফা দিনে ট্যাঙ্কির যেগুলো কাজ আছে, মানে বাথরুমের ভিতর, মানে পানি লাইনের কাজ। পানি লাইনের কাজ। ওকে। তো আপনারা মানে সিলেট টু লন্ডনের আমি বড় ফ্রেন্ড, মানে সবসময় দেখি আপনারা ভিডিও। আপনি যে কালকে মনে হয় একটা ভিডিও দিয়েছেন না, পরদিন বিয়ার ভিডিও, মানে আমি সবসময় আপনারা ভিডিও দেখি, মানে আপনারা ফলো করি। আসলে আপনি যে খাস না হরো না, আমরা লন্ডনে মা যারা হরে, যারা সিলেট থেকে লন্ডন যাইরা ও হামতা যে সময় আপনি হরো না নি, তো পালা বেতন মিলে আসলে আমি আলহামদুলিল্লাহ দেশও মোটামুটি আছে, পালা রাখিয়াও কাজ করি, মানে কন্ট্রাক্টরেও কাজ করি। প্লাস আমার ভিডিও আমার এখন দেখরা আমার অনেক পরিচিত আছে, মানে আমার অনেক আছে যে বিদেশ থেকে দেখরা এখন ভিডিও। তোমার পাই আমি সিলেট লন্ডনে আমারে জয়েন করার লাগি। আমি কইমু আমরা ভিউয়ার্স সকলে আপনার জন্য ফ্লামা হাজনে খেউজনে লাগে, তোমার পাই টুকাইয়া পাই না আম্বরখানা নাইলে গোলাপগঞ্জ। আর আমি সময় আছি, আমি আম্বরখানা এখানে প্রায় 5 বছর দেখি বাইরে দেখলে পাই যে আমি সিলেট টু লন্ডনের সব ভিডিও দেখি, অল টাইম আমার মানে জয়েন করি। থ্যাংক ইউ ভাই। বুঝছেন নি, মানে নোটিফিকেশন করা আছে, মানে আর আমরা সিলেট টু লন্ডনে অনেক কাজ করেন আমরা মহিলা গরিবদের লইয়া। আমি দেখছি যে আমাদের এই করোনাকালীন সময়ে মানে অনেক গুরুত্বপূর্ণ মানে ভূমিকা আছে সিলেট টু লন্ডনে। আমরা মেইন উদ্দেশ্য হচ্ছে যারা গরিব অসহায় মানুষের হান্তা থাকানো, যে আমরা সিলেট যেরকম বসবাস করি, আমাদের সিলেট লন্ডন যারা বসবাস করে সেই ভিডিওগুলো আমরা দেশে বইয়া দেখতে পারি সিলেট টু লন্ডনের মাধ্যমে। অবশ্যই। তারপরেও আমরা যে পেজনে আমরা আসেন, আমরা যত পালা আপনার হাজ তুলতাম পারি অত আপনার লগে আমরা শেয়ার হতাম চাইমু সকল সময়। তো অত আমরা মেইন নিয়ত আমরা পেজের লাগে, আর যদি ছোটো হোক না বড় হোক আমরা সকলে আমরা তুলিয়া প্রথম চাই। তো এখানে আমরা তো আলহামদুলিল্লাহ জুম্মার দিন আমরা আইসি, এখানে অনেক আমরা বাইনটার লগে মাত কিছু হতাম পারছি। আমি থাকিয়ে আমি বাসা হান্তা মাত্রাম আমার কিছু প্র্যাকটিসও হইল। তারপরেও আমি আপনাদের জিনিস আপনার বুঝাইতে চাইব, শাহজালাল যেখানে আইসলা 700 বছর আগে, শাহজালাল মনোহরকে সিলেটি ভাষা মারতে পারছই না, আরবিক ভাষা মারতে মনোহর না টার্কিশ ভাষা মনোহর মারছিল। আর ইয়েমেন থাকি যেন আইসন আরবিক ভাষা বলইল না থাকি যদি আইসন। কন্যাটা আমরা পড়ি ইতিহাস আসেন, কন্যা এক জায়গা থার্কির মাঝে ওখান থাকি বলে আইসন। তো ওখান থাকি যারা এখনও যারা ভাষা মাতইন টার্কিশ ভাষা বলতে পারবো, যেনে আমরা বাঙালি বাইন আছেন তাও টার্কিটার মাঝে তারও শিখছেন, যেনে মারহাবা আবে, থামাম আবে, অনেক ভাষা টার্কি ভাষা। আর আমরা দেখতাম পারমু আমরা বাংলা ভাষার মাঝে আরবিক ভাষাও মিক্স করা আছে আমরা সিলেটি ভাষার লোকে। তো ও কারণে আমিও কিছু কষ্ট করি, আমি সিলেটি ভাষাও মাত্রাম যেটা মনোহর নয় আমি আইসি দেশের বাইরে যে জন্ম হয়েছেন, অবশ্য ও রকম আমিও কিছু হান্তা আমি সিলেটি ভাষায় চেষ্টা করাম আপনার লগে।
আর আপনি তো কমেন্টে দিতে পারো বালারাবাদ বা কোনো সমস্যা নাই আমি তবে আমি তোমার লগে আসি সিলেট লন্ডনের লগে আসি শিকাতো আসি তবুটা যতখানে শিখতাম পারি ভাষাটা না যে কোনো ভাষা অবশ্য তোমার আগুয়াই যাইতে পারবে আমি আগুয়াই অবশ্যই যাইতে পারবো আর আমরা মানুষ লগে আরো হাতি থাকবা ও যেন আমরা আরবিক ভাষা জানি আরবি কোরআন শরীফ যেন পড়ি এটা একটা ভাষা নানি আর ও ভাষা দিয়ে আমরা বিদেশ চাই নানি আমরা উমরা হজ লাগি যাই আমরা আরব দেশে হাম করি মানে আমরা একটা স্থান আছে যে আমরা কোরআন শরীফ পড়ছি আর ওখান থেকে আমরা ভাষা আনতে আস্তে আস্তে আমরা শিখতাম পারি না আমরা বাঙালি তো লাগে অনেক অত কষ্ট নাই ভাষা শিখানি অনেক অনেক আমরা আছেন অথা আসেন যারা মনে হয় বই লেখন ঠিক মতন আর ওখান থেকে আমরা শিক্ষা আমরা কলেজের মাস্টার প্রফেসর হইতাম পারি বিদেশও তার বাসার মাঝেও তো আমি অনেক খুশি যে আমার আব্বা আমার কিছু শিকাই দিছেন বাংলা ভাষাটা সিলেটি ভাষাটা আমরা কষ্ট করে আমরা বিদেশে আমরা শিখছিও যেখানে বাঙালি মানুষ সিলেটি মানুষ কম আছিল বা তারপরেও আমরা দেশে আইয়া অনেক কষ্ট করে আমরা তারপরে হিপাও শিখি আর আমার বাগনা আয়ুকা একটু সামনে বাগনাটা আমরা অনেকটা সুযোগ করে দিছেন আমরা সিলেটের মাঝে তো বাগনা আজকে কিলা লাগে আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে জুম্মা মুবারক 360 আলুয়া আজকে হযরত শাহ জালাল রাদিয়াল্লাহু আনহু দরবার শরীফ আজকে নামাজ পড়লাম তো খুব ভালো লাগছে আচ্ছা আর আপনার বউরে কিছু হইতানি আমেরিকা যারা আছেন বউরে কি তাকাইতাম বউকে শুনকি আচ্ছা বউ লাগে তোমার দুঃখ লাগেনি আইবনি মিস করি একটা তো বউরে কিছু একটা ভ্যালেন্টাইন্স একটা কইল তাই পরো যাইবনি 14 তারিখ ফেব্রুয়ারি কিছু আপনি তো ইউ নো 14 তারিখ ঠিক আছে very fine আমরা লাগি প্রতিদিন আমরা লাগি every day বউ লগে মায়া স্পেশাল কোনো জোন নাই কোনো লাভ নাই ঠিক আছে ডক্টর আমি মানি বাট তারপরে মনে হয় সবে আপনারা সিলেক্ট টু লন্ডন পেজ জানেন আমার মামা আব্দুল্লাহ সবে তানে ফলো করবা তার নাম হইছে পেজের নাম হইছে সিলেক্ট টু লন্ডন চ্যানেল তো আপনারা আশা করি সবটা ভিডিও পাইবা থ্যাংক ইউ বাগনা আশা করি ভালো লাগলে ভিডিওটা আপনারা শেয়ার করবা থ্যাংক ইউ বাগনা অনেক সুযোগ দিছেন আজকে সিলেটের মাঝে হইলা হালকা রাইট আমরা আসলাম জিমো মাঝে আর অবশ্যই আরো আমরা ব্যায়াম করবো আজকে আমার দাওয়াত আছে নি ইনশাআল্লাহ আমরা বাসার আজকে দাওয়াত আছে থ্যাংক ইউ তো দর্শক ভাই বোনেরা আমি অনেক খুশি যে আপনাদের আজকে জয়েন হয়েছি আমরা শাহ জালাল মাসের আমরা জুমার নামাজ হান্তা ফর হয়েছে আলহামদুলিল্লাহ আর পর দেখাইব আমরা সিলেটে যে কোনো জায়গা আর আপনার জন্য কিছু একটা ভালো একটা জন্য আইডিয়া থাকেন তো অবশ্যই আমরা ইনবক্সের মাঝে আপনার মেসেজ ফাটাইবা আর আমরা অ্যাডমিনের মাঝে ইনশাল্লাহ চেষ্টা করিয়া আমরা আপনার লাইফ হান্তা খাবার হতাম চাইমু তো আর তিন দেখাইব না আমরা শাহ জালাল মাসার আমি আছি আব্দুল্লাহ ভাই আমার আছে সাথে আমার বাগনা আহিয়া ক্যামেরাম্যান আছেন আমার আমিনুর রহমান আর আমরা এখন বিদায় লইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু